চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো নিয়ে চলে এলাম আরেকটি খাওয়া-দাওয়ার ভিডিও। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো লেগে থাকলে লাইক তো করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগে আমার ভিডিওগুলি। তো আমার খাবারের মেনুতে ১ম এ ছিল ঢেঁড়স আলু ভাজি, যেটা খেতে খুব ভালো লাগে আমার। জানি না আপনাদের কাদের ভালো লাগে ঢেঁড়স ভাজি খেতে। আমার ঢেঁড়স ভাজি খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো আমার খাবারের মেনুতে ছিল ভাত, ঢেঁড়স ভাজি আর যেটা ছিল লতি, কচুর লতি বা আপনারা যারা লতাও অনেকে বলে থাকেন। কচুরলতা খেতে আমার বরাবরই ভালো লাগে। আপনারা প্রায়শই ভিডিওতে দেখে থাকেন আমি কচুরলতা, যেটা কাঁঠালের বিচি দিয়ে করা হয়, শুটকি দিয়ে করা হয়, খেতে আমার খুবই ভালো লাগে। তারপর যেটা ছিল মাশরুম, মাশরুম দিয়ে টমেটো তো তারপর যেটা ছিল মাশরুম আলু দিয়ে কষা, কষা করে তারপর ঝোল করা হয়েছিল। তো সেটা খেতে খুব ভালোই ছিল। তার যেটা ছিল টক। তো আমি টকটা খাওয়ার জন্য আমি থালাটা চেঞ্জ করে নিয়েছিলাম। আ আপনারা হয়তো জানেন যে পিতলের থালায় টক জাতীয় জিনিস খেলে সেটা তেতো হয়ে যায়। তো তার দরুন আমি থালাটা চেঞ্জ করে টকটা খেয়েছি ভাতের সাথে মিশিয়ে। তো যেটা ছিল টকের মধ্যে কাজু বাদাম, তারপর চিনাবাদাম, পোস্ত, নারিকেল, কিশমিশ, খেজুর, আমশি আর যেটা মেইনলি ছিল আম। তো সবকিছু দিয়ে একটা টক করা হয়েছিল। এই টকটা খেতে দুর্দান্ত ছিল। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার তো খুব ভালো লাগে এই টকটা। তো এটা দিয়ে ভাতটা খেয়েছিলাম। তো আজকের জন্য এই পর্যন্ত। টাটা বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।